আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, পরমাণু অস্ত্র প্রসঙ্গে ইরান কি ডাবল স্ট্যান্ডার্ডের শিকার? গত 18 এপ্রিল 2026, 2 দশকের বেশি সময় ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি কঠোর আন্তর্জাতিক নজরদারি, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক আলোচনার মধ্যে রয়েছে। অন্যদিকে ইসরায়েলের কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে। বিভিন্ন সময়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশ্বব্যাপী এমন ধারণার বিপরীতে দাঁড়িয়ে দেশটি কখনোই পরিষ্কার কোনো উত্তর দেয়নি। এমনকি এ বিষয়ে আন্তর্জাতিক মহল থেকেও খুব একটা চাপের মুখোমুখি হতে হয় না ইসরায়েলকে। গত 10 মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে 2টি যুদ্ধ চালিয়েছে। সামরিক মানদণ্ডে বিশ্বের 2 ক্ষমতাধর দেশের পক্ষ থেকে প্রমাণ ছাড়াই দাবি করা হয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দ্বারপ্রান্তে ছিল। গত বছরের জুনে 12 দিনের সংঘর্ষ এবং চলতি বছরের 1 মাসব্যাপী লড়াইয়ে ইরানে 2600-এর বেশি প্রাণহানি হয়েছে। সাম্প্রতিক যুদ্ধের ফলশ্রুতিতে বিশ্ব এখন মুখোমুখি এক ভয়াবহ জ্বালানি পারমাণবিক সক্ষমতা কিংবা অস্ত্র বিষয়ে প্রশ্নের জবাবে 2018 সালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, সবসময় বলেছি আমরা কখনোই এটি পারমাণবিক অস্ত্র প্রথমে ব্যবহার করব না, এবং আমরা করিনি। এটুকুই উত্তর হিসেবে যথেষ্ট। নানা সময়ে পরমাণু অস্ত্র বিষয়ে প্রশ্নের বিপরীতে ইসরায়েলের পক্ষ থেকে ধোঁয়াশাপূর্ণ উত্তরই পাওয়া গেছে। তবুও বিশেষজ্ঞরা মনে করেন 1950-এর দশকে দেশটির প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নের সময় থেকে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির যাত্রা শুরু হয়। শুরুর ওই সময়ে ফ্রান্স সহ আরও অন্যান্য বিদেশি সহায়তা পায় দেশটি। সন্দেহ করা হয় নেঘেব মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনাটি দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরির জন্য প্লুটোনিয়াম উৎপাদনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইসরায়েলের কাছে 80 থেকে 200টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে বলে ধারণা করা হয়, যদিও সঠিক সংখ্যা এখনও অবধি অজানাই রয়ে গেছে। 1986 সালে টেকনিশিয়ান মর্দেখাই ভানুনু ডিমোনা কেন্দ্রের গোপন তথ্য ও ছবি ফাঁস করলে ইসরায়েলের গোপন থাকার নীতিতে বড় ধাক্কা লাগে। যুক্তরাজ্যের সংবাদপত্র সানডে টাইমস ওই ছবি ও তথ্য প্রকাশ করেছিল। ভানুনু পরে ইসরায়েলি এজেন্টদের হাতে অপহৃত হন। গোপনে বিচারের সম্মুখীন হওয়ার পর 18 বছর কারাভোগ করেন। 1960 সালে তোলা ইসরায়েলের নেঘেব মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনা এখনও এনপিটি চুক্তিতে সই না করায় ইসরায়েলে আন্তর্জাতিক পরিদর্শন করার অধিকার নেই কারো। 1970 সাল থেকে প্রবর্তিত এই চুক্তিটির উদ্দেশ্য হল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, নিরস্ত্রীকরণ ও পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। এ পর্যন্ত জাতিসংঘের 191টি দেশ এতে সই করেছে, যার মধ্যে ইসরায়েলের প্রতিদ্বন্দ্বী ইরানও রয়েছে। কনস্টেলেশন ইনস্টিটিউটের অ্যাস্ট্রা ফেলো বিশ্লেষক শন রস্টকারের মতে ইসরায়েলের এমন নীতি একই সঙ্গে একাধিক উদ্দেশ্য পূরণে দেশটিকে সাহায্য করে। তিনি আল জাজিরাকে বলেন, যুক্তিটা বেশ সহজ, প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে এবং একই সঙ্গে প্রকাশ্যে স্বীকারের পর যেসব কূটনৈতিক, আইনি ও রাজনৈতিক চাপ আসতে পারে তা এড়িয়ে যাওয়ার জন্যই এই অস্পষ্টতা। বিশেষ করে যখন ইসরায়েল এনপিটি চুক্তির অংশ না হওয়ায় পুরো কাঠামোর বাইরে অবস্থান করছে। এই বিশ্লেষকের মতে নিকট ভবিষ্যতে ইসরায়েলের এনপিটিতে যোগ দেওয়ার সম্ভাবনাও কম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাওনা দিলাম। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।